হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং অনেক অনেক ভালো থেকো। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর বৃষ্টির আকাশ, কালকে রাত্রেও খুব বৃষ্টি হয়েছে। রাত্রে বলতে কি 4:30 নাগাদ খুব বৃষ্টি হয়েছিল। তো আকাশটা খুব অন্ধকার, আমাদের এখানে গাছপালাটা বেশি, তাই বাড়িঘরটা একটু অন্ধকারই লাগছে। তো সকাল থেকে উঠে গেছি, আর কি রান্না করব ভাবছি। এই দেখো বাইরে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমার রান্নাঘরটা পয়সার জন্য তো আর রান্নাঘরটা উঠাতে পারলাম না। তো অভাবের সংসার, আর কি করব বলো। আর এইখানে গ্যাসটা কম ছিল বলে আজকে বাইরে রান্না করছি, কখন শেষ হয়ে যায় বুঝতে পারছি না, তাই বাইরেই রান্না করছি। বাড়িতে যতটুকু টুকটাক খড়ি হয় তো ওটা দিয়ে রান্না করা যায়। তো সকাল থেকেই ভাবছি কি রান্না করব ভেবে উঠতে পারছিলাম না। ঘরে তেমন কোনো সবজিও ছিল না। তো এখানে আমি আজকে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে ধনে পাতা, খারকন পাতা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে কড়াইয়ে একটু ভেজে নিয়েছি। আর এগুলোকে পরে শিলনোড়াতে বেটে নেব। এই দেখো আমি ডালের ঢাকনাটা খুলে নিয়েছি। ডাল চচ্চড়িটা আমার মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে চেড়ে দেখছি, মনে হচ্ছে হয়ে গেছে। তো এখানে রান্না করছি, দেখো উনুনের কি অবস্থা, উনুনটাও ভেঙে গেছে। উনুনটা আমি ভালো সারাতে পারি না, তো চেষ্টা করব পরে সারানোর জন্য। তো দেখো বলতে বলতে এক দৌড়ে গিয়ে ঘর থেকে গামলা নিয়ে আসলাম। এখানে তো আর এত বাসন নিয়ে আসিনি না, তো অল্প বাসন নিয়ে এসেছি। এখন ডালটা মনে হয় আমার হয়ে গেছে, মনে হয় কি হয়েই গেছে ডাল চচ্চড়ি, বেশিক্ষণ লাগে না। এ দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা দেখছো কি সুন্দর হয়েছে ডাল চচ্চড়ির, একদম পুরো হলুদ টুকটোকা। এখন এটাকে ভালো করে নামিয়ে নিব। কড়াইয়ের ডান্টিগুলো নেই আর কি, এরকম করে নামাতে একটু অসুবিধা হয়। এই দেখো কি সুন্দর হয়েছে ডাল চচ্চড়িটা। তো কাছনিটা আনিনি, তো খুন্তি দিয়ে এটাকে ভালো করে নামাবো। একটু নামিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তোমরা কারা কারা ডাল চচ্চড়ি খেতে ভালোবাসো বলো তো, আমাকে একটু কমেন্টে কিন্তু জানিও। কিন্তু ডাল চচ্চড়ি, ডাল ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। মাছ মাংস যতই খাও, ডালটা কিন্তু কমন, এটা লাগবেই। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে, সত্যি ও অপূর্ব দেখতে লাগছে। একটু গন্ধটা শুকিয়ে নিয়ে দেখি তো, ও কি সুন্দর হয়েছে গন্ধটা, সত্যি। কড়াইটা রেখে দিয়েছি, পরে মাজবো। তোমাদের দাদাভাই সকালবেলা সকাল সকাল আজকে বেরিয়ে গেছে। আজকে জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীতে আমরা আজকে যাইনি, আমার মার শরীরটা ভালো না। তো আমার একটু অসুস্থতার কারণে এবার জামাই ষষ্ঠীটা করিনি। তবুও মা বলেছিল যাওয়ার জন্য, তো আমি যাইনি। বেকার ওখানে যেয়ে ভেজাল করবো, রান্না বাড়া টাড়া ওগুলো, মার অসুস্থ এমনি, আর দরকার নেই আর কি, ভাবলাম যাবো না, একটা বছর না গেলে কোনো ব্যাপার না। তবে জন্য মেয়েটা খুব জেদ করছিল যাওয়ার জন্য। তো আমি বললাম যে অন্য দিন নিয়ে যাব, তাছাড়া আমার বাড়িতে একটু যাওয়ার দরকার আছে, নেক্সট টাইমে অন্য দিন যাবো আর কি। তো তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে আজকে কাজে চলে গিয়েছে। তো সকালবেলা আমি বৃষ্টিটা খুব হয়েছে, 4:30 নাগাদ খুব বৃষ্টি, একদম বিদ্যুৎ চমকাচ্ছিল। তো গাড়িটির চার্জার টার্জার খুলে রেখেছিল, তা সকালে কারেন্ট এসেছিলো, তারপর আর চার্জ টার্জ দেয়নি। তো বলে সকাল সকালে চলে যাই। তো সকাল সকালে চলে গেছে, তো কী খেয়ে যাবে, আমি তো রান্নাও করিনি। তারপরে ওকে কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম, দুটো বাসি রুটি ছিল, তো ওটাই ও চা দিয়ে খেয়ে নিয়েছে। আর ভুজিয়া ছিল, হলদিরাম প্রভুজির ভুজিয়া এনেছিল, তো ওই ভুজিয়াটা চা দিয়ে খেয়ে ও চলে গেছে। জানি না ও কখন আসবে। এখন এই রান্না করেছি, ঘরে গিয়ে বাটাটা রেডি করব। তো মা আমি মিলে জমিয়ে খাবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো এবং তোমরা আমার পাশে থেকো। এই দেখো যে বাটাটা বানাবো বলেছিলাম, দেখো এটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর ভালো করে শিলনোড়াতে ভালো করে যদি না বাটি, এটা ছাড়া ছাড়া থাকলে টেস্ট করবে না। তো এটাকে ভালো করে বেটে নিচ্ছি। কাঁচা পাতা, ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মানে ভাজা বলতে কি টালা আর কি, এটাকে বলে, এরকম করে নিয়েছি। তো এটার সাথে আরেকটা জিনিস দিলে খুব টেস্ট হয়, পুঁটি মাছের শুটকিটা এই সিজনে পাওয়া যায়, যেটাকে শীতল বলে আর কি। ওটা যদি পুড়ে আর কি এটার সাথে একটু বেটে নেওয়া যায়, উফ, এক থাল ভাত এমনিতেই চম্পট হয়ে যাবে, খুব টেস্ট লাগে। তো আচ্ছা যাই হোক, এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দর সবুজ দেখাচ্ছে। তো এটা এখন ভালো করে তুলে নেবো। তোমরা কারা কারা এরকম বাটা খেতে পছন্দ করো বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে। যারা যারা বাটা খেতে ভালোবাসো তারা একটু আমাকে কমেন্টে জানিও। তোমরা আমার সাথে একটু শেয়ার করো, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা এটা খেতে ভালোবাসো। আজকে কী বলো তো, একটু আগে কারেন্ট চলে গেছে। কারেন্ট না থাকলে আমাদের ঘরটা এত গরম লাগে, বিশ্বাস করবে না, ছাপড়া ঘর। তো রোদ নেই তো কী হয়েছে, ভীষণ গরম লাগছে। কখন কারেন্ট আসবে, ভাত খাবো, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদা পেয়েছে, এখন ভাত খাবো। তাহলে বন্ধুরা খাচ্ছি, তাহলে চলো। তাহলে ভাত খাবো, খিদে পাচ্ছে। তো গরমের মধ্যে কেমন করে ভাত খাবো, এই দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি।
আর এখানে আমার ভাতটাও বেড়ে নিয়েছি, আমিও খাবো। তো মেয়েকে বলছি ডাল খেতে, ও ডাল খিচুড়িটা খাবে না, ওই বাটাটা খুব পছন্দ করে। আর রাতের অত একটু শুটকি মাছ ছিল, ওটা দিয়ে খাবো। সকালের খাওয়া আর কি লাগে বলো তো, আমরা গরিব মানুষ, আমরা এরকমই খাই। কার বাড়িতে কীরকম খাই জানি না, সকালবেলা অত কিছু লাগে না আমাদের। এই দেখো হাত পাখাটা নিয়ে নিয়েছি, আর এখন খেতে বসবো। তো তোমাদের দাদাভাই জানি না কখন আসে, ওর জন্য আর অপেক্ষা কতক্ষণ করব। সকাল থেকে কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে, আর এখন খাবো। চলো তাহলে খেয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আজকে সকালের খাবার এটাই আমাদের। এই দেখো শুটকি মাছের চাটনি অল্প ছিল, অচেষ্টা এটা ফেলে দেবো না, নষ্ট হয়নি যেহেতু, এগুলো খেয়ে নিব। আর এই দেখো ভাতগুলো কি সুন্দর করে নিয়ে নিয়েছি, সে যে দেখি ভীষণ খিদে পেয়েছে, খিদের পেটে এত কথা বলতে ইচ্ছে করে না, তো খেয়ে নিচ্ছি তাহলে। আয়া এই দেখো আমার ননদ দেখলে কি নিয়ে এসছিস রে বাটিতে? বাবা, মাথা দিয়ে তরকারি আর এই যে বড়। তোদের এবার কত সকাল সকাল বাজার করে নিয়ে এসছে রে। ওই দেখো রান্না করছিস তুই, দেখি টাকা। ওরে বাবা কি হাসি, যাবো না দরজাটা দিয়া। দেখো আজকের মেনুতে তাহলে অনেক কিছু হয়ে গেলো। এটা মাছের মাথা দিয়ে একটা সবজি, এটা মাংস। খেয়ে নিচ্ছি, এখন খাচ্ছি তাহলে। এই দেখো তোমাদের দাদাভাই আজকে অনেক দেরি করে এসেছে। সকালে তো বলেছিলাম না, 2টা রুটি খেয়ে গেছিলো, বাসি রুটি। তো আজকে সারাদিন ওর খাওয়া হয়নি। দেখো মুখ টুক পুরো শুকিয়ে গেছে, দিকে একটু তাকাও, দেখো মুখ টুক পুরো শুকিয়ে গেছে। আর এখন স্নান টান করে নিয়েছে আর তেল দিচ্ছে। সকালবেলা 8টায় বেরিয়েছি, এখন আসলাম। হ্যাঁ, সারাদিন কিছু খাইনি, কি করব বলো, আমরা গরিব মানুষ, টাকা না রোজগার করলে তো আর পেট চলবে না না। তার জন্য সারাদিন না খাওয়া ছেড়ে, মানে একটা হাজিরা যতক্ষণ না উঠবে ততক্ষণ তার বাড়ি আসে না আর কি, যে এখন ওকে খেতে দিব। তাহলে বন্ধুরা বেশিক্ষণ আর তোমাদের সাথে বক বক করবো না, আর ওরও রাগ উঠে যাবে, খাইনি সকালে কিছু, তাহলে ওকে এখন খেতে দিব। আর তোমাদের সাথে বক বক করে সময় নষ্ট করবো না। তাহলে ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার অবস্থা কীরকম, তোমরা যদি পাশে থাকো তাহলে একদিন আমার অবস্থা সত্যিই ভালো হয়ে যাবে। আর দেখো কি করছে, খিদে পেয়ে গেছে, খাওয়া দিচ্ছি। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, ভালো থেকো, বাই বাই।